আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটা রেসিপি। এভাবে যদি আলুর পরোটা করা যায়, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এতটা টেস্টি এবং লোভনীয় হয় এই আলুর পরোটাটা, আপনি কিন্তু না খেলে বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এটা হচ্ছে গমের ফ্রেশ আটা। আটাটা কিন্তু আমি আগে থেকে খুব ভালোভাবে চালুনির সাহায্যে চেলে নিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তেলটা দিলে আমি যে পরোটার ডো তৈরি করব সেটা কিন্তু অনেক বেশি সফট হবে। এবার আটার সাথে আমি তেলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব পরোটার ডো তৈরির জন্য। পরোটা তৈরির জন্য ডোটা আমি রেডি করে নিয়েছি। এটা রেখে দিলাম এক সাইডে। আর এদিকে অন্য সাইডে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। আলুটাকে ভেঙে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম। এখানে আমি শুকনা মরিচ ভেজে একটু ভেঙে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। আমি যেহেতু 7টা পরোটা তৈরি করব, তার জন্য 7 ভাগে আমি এই আলুর পুরটাকে ভাগ করে নেব, যাতে কোনোটা ছোট বড় না হয়। পরোটা তৈরির এই ডোটা কতটা সফট হয়ে এসেছে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। এখন আমি এই ডোটাকেও 7 ভাগে ভাগ করে নেব। এভাবে যদি ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটার সাইজগুলো একই রকম হবে, ছোট বড় হবে না। আমি কিভাবে পরোটাটা তৈরি করব সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু আলুর পরোটা তৈরি করা শিখতে এবং বুঝতে আপনাদের অসুবিধা হবে। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে অবশ্যই শেয়ার করতে পারেন। এভাবে আমি পরোটার শেপ দিয়ে নিলাম। এখন এই আলুর পুরটাকে মাছ বরাবর দিয়ে দিলাম। তারপর আমি এই পরোটার চারিদিক থেকে এভাবে মুড়িয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব। আবারও আমি বেলুনের সাহায্যে কিন্তু একটু বেলে নেব পরোটাটা। এই পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না, মিডিয়াম করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে আর একেবারে ফুলকো ফুলকো হবে এভাবে যদি পরোটা তৈরি করা যায়। এই পরোটা তৈরির জন্য আমি কিন্তু কোনো তেল ব্যবহার করব না, আমি অবশ্যই ঘি দিয়ে আজকে পরোটাটা ভেজে নেব।
আবারও আমি আরেকটা পরোটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সেম প্রসেসিংয়ে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নেব। এখানে 2টা পরোটা আমি তৈরি করে নিলাম, বাকিগুলোও তৈরি করে নেব। পরোটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে আমি ঘি ব্রাশ করে নিলাম। খুব বেশি পরিমাণে ঘি আমি এখানে ইউজ করব না, আমি ব্রাশ দিয়েই ঘি এভাবেই ব্রাশ করে নেব, তাহলে কিন্তু ঘির পরিমাণটা কম লাগবে। এবার আমি একটি একটি করে পরোটা ভেজে নেব। পরোটাটা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে রাখছি। আমি আবারও আরেকটা পরোটা দিয়ে দিলাম। মাঝে মাঝে পরোটার উপরে একটু ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে পরোটাটা একেবারে খাস্তা হবে। এই পরোটাটাও আমি খুব দারুণভাবে ভেজে নিলাম, বাকিগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। সবগুলা পরোটা ভাজা রেডি। এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার এই আলুর পরোটা রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। শীতের সন্ধ্যায় মুখরোচক খাবার কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। সন্ধ্যায় যদি আপনারা এভাবে আলু পরোটা তৈরি করে নেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এই পরোটাটা কিন্তু অনেক বেশি সফট হয়। আমি একটা পরোটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ হয়েছে পরোটার ভেতরটা। একেবারেই ফুলকো ফুলকো হয়েছিল পরোটাগুলা। অবশ্যই আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি, একটু গরমটা কম হয়ে গিয়েছে, যার জন্য ফোলাটা অবশ্যই একটু কমে গিয়েছে। পরোটার ভেতরটা কিন্তু অনেক বেশি দারুণ হয়েছে। অবশ্যই আপনারা বাসাতে এভাবে ট্রাই করে দেখবেন। আপনারা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।